খ্রিস্টীয় পরিবার এবং ঈশ্বরের সন্তানকে আমি জানাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে জয় যীশু। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, সুস্থ সবল সুন্দর রাখুন। আজকের এই সুন্দর দিনের জন্য আমি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি। এত সুন্দর দিনকে তিনি দেখতে আমাদেরকে সাহায্য করেছেন, তাই জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি। অনেক মানুষ আছে, অনেক বিশ্বাসী আছে, অনেক সন্তানরা আছে যারা আজকের এই দিনটা দেখতে চেয়েও তারা দেখতে পায়নি। কেন তারা দেখতে পায়নি? এই জন্যে, কেন তাদের নির্ভরতা, তাদের বিশ্বাস জীবন্ত ঈশ্বরের উপরে নয়। তাদের বিশ্বাস তাদের বলবাহু দ্বারা, তাদের বিশ্বাস তাদের শক্তি দ্বারা, তাদের বিশ্বাস তাদের জাগতিকতা দ্বারা, তাই তারা আজকের দিনকে দেখতে পায়নি। কিন্তু যে সন্তান ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছে, ঈশ্বরের উপরে নির্ভরতা রেখেছে, সেই আজকের দিনকে দেখতে পেয়েছে এবং সেই ঈশ্বরে গৌরব করছে, ঈশ্বরের প্রশংসা করছে। হালেলুয়া! আমরা হলাম সেই খ্রিস্ট যিশুর মনোনীত সন্তান। ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছে, সুস্থ সবল সুন্দর রেখেছে। তাই খ্রিস্টের পরিবারে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে যে আমি প্রচারে যাওয়ার পূর্বে যারা আমার এই দ্য হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত খ্রিস্ট পরিবাররা আছেন, আমি তাদেরকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। এবং যারা এই দ্য হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন, আমি তাদেরকে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। ঈশ্বর তাদের জীবনকে আশীর্বাদে পূর্ণ করুন এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করুন। যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন, দ্য হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে, আমি তাদেরকে অনুরোধ করবো যেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন আপনি যেমন পরিত্রাণ পেয়েছেন, যেন আরেকটি মানুষ যেন পরিত্রাণকে পেতে পারে। হালেলুয়া! আমরা যে খ্রিস্ট বিশ্বাসী, আমরা যে ঈশ্বরের সন্তান, আমাদের উচিত যে আমরা একলা স্বর্গরাজ্যে যাবো এমন নয়, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা স্বর্গরাজ্যে যাবো। হালেলুয়া! স্বর্গরাজ্য ঈশ্বর তিনি তার সন্তানদের জন্য বানিয়েছে, আর নরক বানিয়েছে সেই সমস্ত শয়তানের জন্য, সেই সমস্ত মন্দ মানুষদের জন্য যারা যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে, যারা যীশুকে ছেড়ে দিয়েছে, তাদের জন্য ঈশ্বর নরককে বানিয়েছে। তাই আমরা হলাম স্বর্গরাজ্যের প্রজা। তাই যেন আমরা একা নয়, আমরা আরো সমস্ত মানুষজনকে, আরো সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরকে নিয়ে আমরা স্বর্গরাজ্যে যাব। হালেলুয়া! ঈশ্বর আপনাদেরকে সবাইকে আশীর্বাদ করুন ও সুস্থ সবল সুন্দর রাখুন। আজকের আমার যে প্রচারের টাইটেল, অহংকারী ব্যক্তিদের স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। অহংকারী ব্যক্তিদের স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। আমরা মানুষদের মুখে শুনতে দেখেছি যে লোকেরা সবসময় বলে বা বলতে থাকে অহংকার হলো পতনের মূল। প্রত্যেকটি মানুষ বলে যে অহংকার হলো পতনের মূল। অহংকার সম্বন্ধে বাইবেল কি শিক্ষা দেয়, আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা তা দেখব। অহংকার সম্বন্ধে আজকের বাইবেল কি শিক্ষা দেয় আমরা দেখব। প্রথম আমরা 1 নম্বর বাইবেল ভার্স দেখব, হিতোপদেশ তার 11 অধ্যায় 2 পদ। হিতোপদেশ 11 অধ্যায় 2 পদ যদি দেখি, সেখানে বাক্য বলছে, অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদিগের সহচরী। অহংকারের সঙ্গে সঙ্গে অপমান আসে। যখন আমরা অহংকার করছি, সেই অহংকারের সঙ্গে সঙ্গে কিন্তু অপমানও আসে। অহংকার কোনোদিন আপনাকে সম্মানিত করবে না, অহংকার আপনাকে সর্বদাই অপমানিত করবে। কিন্তু নম্রতার সঙ্গে আসে জ্ঞান। যে নম্রতার সহিত থাকে সে জ্ঞানেতে পূর্ণ হয়। অহংকার করলে আমাদের জীবনে অপমান নেমে আসে। যখন আমরা অহংকার করব, আমাদের জীবনে অপমান নেমে আসবে। বিভিন্নভাবে আমরা অপমানিত হব, বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় অপমানিত হব যখন আমরা অহংকার করব। অহংকার ঈশ্বর কোনোদিন পছন্দ করেন না, অহংকার ঈশ্বর ঘৃণা করেন। তাই অহংকার যেন আমরা না করি। যদি আমরা নম্র হই, তাহলে আমাদের ঈশ্বর আমাদের জ্ঞান দেবেন, আমাদের প্রজ্ঞা দেবেন। তাই তো ঈশ্বরের বাক্য বলছে, অহংকার আসলে অপমান আসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদিকে সহচরী। যে নম্র, তার জীবনে প্রজ্ঞা আসে, তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসে, তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ আসে। হালেলুয়া! খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যদি আমরা আরেকটি বাইবেল ভার্স দেখি, সেখানে লেখা আছে, যাকব তার 4 অধ্যায় 6 পদে লেখা আছে, এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। ঈশ্বর বাক্য কি বলছে? যে ঈশ্বর এই কারণ শাস্ত্র বলে, মানে পবিত্র বাইবেল বলছে যে অহংকারীদের তিনি প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগের অনুগ্রহ প্রদান করেন। যিনি অহংকারী তার বিপক্ষে স্বয়ং ঈশ্বর দাঁড়ান। হালেলুয়া! এই জগতে যদি কোনো মানুষ যদি অহংকার করে, সেই মানুষের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। কিন্তু আত্মিক জীবনে দেখা যায় যে যদি কোনো মানুষ অহংকারী হয়ে ওঠে, সেই অহংকারী মানুষদের বিপক্ষে ঈশ্বর দাঁড়ান। আর অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে অহংকারকে প্রবেশ করাই বা অহংকার হয়ে উঠি, তাহলে আমরা কিন্তু ঈশ্বরের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। কেন? অহংকার কোনোদিন ঈশ্বর তিনি পছন্দ করেন না। অহংকার ঈশ্বরের বিরুদ্ধাচরণ কাজ।
অহংকার হলো ঈশ্বরের বিরুদ্ধাচরণ কাজ। তাই অহংকার যেন আমরা না করি। অহংকার সর্বদাই আমাদেরকে নিচে নামায়, কিন্তু নম্রতা, নরম স্বভাব আমাদেরকে উচ্চকিত করে, আমাদেরকে সম্মানিত করে। যখন আমরা অহংকার করি তার মানে আমরা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছি, আমরা ঈশ্বরের বিপক্ষে দাঁড়াচ্ছি। ঈশ্বরের বিপক্ষে যখন আমরা দাঁড়াই তখন আমরা ঈশ্বরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তাই ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনোদিন জয়লাভ হতে পারি না, আমরা কোনোদিন বেঁচে থাকতে পারি না। ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনোদিন জয়ী হতে পারি না, কোনোদিন আমরা বিজয়ী হতে পারি না। হালেলুয়া। তাহলে আমরা ঈশ্বরের বন্ধু হতে চাই না ঈশ্বরের শত্রু হতে চাই? যদি বন্ধু হতে চাই তাহলে অহংকার আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে। যদি আমরা ঈশ্বরের বন্ধু হতে চাই, ঈশ্বরের সন্তান হতে চাই, ঈশ্বরের মনোনীত দাস হতে চাই, তাহলে আমাদের জীবন থেকে অহংকারকে ত্যাগ করতে হবে, দূর করতে হবে এবং নত নম্রতার সহিত ঈশ্বরের পথে আমাদেরকে জীবনযাপন করতে হবে। যদি আমরা দেখি হিতোপদেশ তার 29 অধ্যায় 23 পদ, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। কি বলছে? মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। অহংকার মানুষকে নিচে নামায়। আমরা যদি উদাহরণস্বরূপ একটা বিষয় দেখি, আমরা লুসিফার স্বর্গদূতকে জানি, যিনি আগে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তিনি ঈশ্বরের আরাধনা করতেন, ঈশ্বরের প্রশংসা করতেন, তিনি ঈশ্বরের প্রধান দূত ছিলেন। সেই লুসিফারের মধ্যে অহংকার জন্মেছিল। আর লুসিফার ঈশ্বরের সামনে থাকতেন সবসময়, কেন? তিনি প্রধান দূত ছিলেন, তাই তিনি ঈশ্বরের সামনে থাকতেন এবং ঈশ্বরের প্রশংসা আরাধনা করতেন। আর সেই লুসিফারের মধ্যে অহংকার জন্মেছিল। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, অনেক মানুষ বলে থাকবে যে আমি তো ঈশ্বরের পথে সেবা করছি, আমি তো ঈশ্বরের পথে চলছি, আমি তো ঈশ্বরকে নিয়ে আছি, সারাদিন তো ঈশ্বরকে নিয়ে আমি ধ্যান করছি, তাহলে কি আমার মধ্যে কি অহংকার জন্মাবে? হ্যাঁ খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, লুসিফার যদি সে ঈশ্বরের সামনে থেকে আরাধনা করত, ঈশ্বরের সামনে সে সর্বদাই থাকতো, ঈশ্বরের প্রধান দূত হয়ে যদি তার মধ্যে যদি অহংকার জন্মাতে পারে, তাহলে খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী আপনি তো জগতের মধ্যে আছেন, জগতের মধ্যে থেকে আপনি ঈশ্বরের সেবা করছেন, তাহলে আপনার মধ্যে কেন সেই অহংকার জন্মাবে না? আমরা দেখি যে লুসিফারের মধ্যে কি কি অহংকার জন্মেছিল। লুসিফারের মধ্যে অহংকার জন্মেছিল তার রূপের অহংকার। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান, আমরা দেখি যে কোনো একজন মহিলাকে যদি একটা পুরুষ বলে যে আপনি খুব সুন্দর দেখতে, তখনই সে তার রূপের অহংকার হয়ে ওঠে, এবং সে যদি আরো দেখতে সুন্দর হয় সে তার রূপের অহংকার করে, সর্বদাই সে রূপের অহংকার করে। আমরা দেখতে পাই যে লুসিফার তিনি শক্তির অহংকার করেছিল, তিনি জ্ঞানের অহংকার করেছিল, তিনি সিংহাসনের অহংকার করেছিল। তাই তো ঈশ্বর তাকে স্বর্গরাজ্য থেকে পৃথিবীতে ফেলে দিয়েছে। এখন আমরা দেখতে পাই বর্তমান যুগে যে শয়তান, সে শয়তান হলো লুসিফার, তার মানে স্বর্গের দূত, যে প্রধান দূত, যিনি প্রধান দূত হয়ে যিনি ঈশ্বরের সেবা করতেন, ঈশ্বরের প্রশংসা করতেন, সেই দূতকে যখন এই পৃথিবীতে যখন ঈশ্বর যখন ফেলে দিয়েছে, সেই দূত এখন শয়তান হয়ে বর্তমান মানুষদের জীবনকে ধ্বংস করে বেড়াচ্ছে। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, সেই প্রধান দূত সেই ঈশ্বরের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করতে, যদি ঈশ্বর তার মনে যদি অহংকার জন্মাতে পারে খ্রিস্ট বিশ্বাসী, তাহলে কেন আপনাদের মনের মধ্যে অহংকার জন্মাবে না? কেন? সেই লুসিফার জানে যে আমি কিসের জন্য আমি স্বর্গে থেকে আমি এই পৃথিবীতে পতিত হয়েছি। সে জানে আমার অহংকারের জন্য ঈশ্বর আমাকে স্বর্গ থেকে ফেলে দিয়েছে। তাই তিনি চায় যেন প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে অহংকারকে জন্মাতে পারি, যাতে ঈশ্বরের স্বর্গরাজ্যে যেন সেই খ্রিস্ট বিশ্বাসী যারা অহংকার করছে তারা যেন পৌঁছাতে না পারে। হালেলুয়া। ঈশ্বর তিনি যখন স্বর্গদূত অহংকারী হয়ে উঠেছিল, ঈশ্বর তাকে স্বর্গ থেকে ফেলে দিয়েছিল। তাই খ্রিস্ট বিশ্বাসী আজকে যদি আপনি অহংকারী হয়ে উঠছেন, তাহলে কিন্তু ঈশ্বর কিন্তু আপনাকে স্বর্গরাজ্যে কোনোদিন উঠতে দেবে না। তিনি আপনাকে সেই সিঁড়ি থেকে যে যতটা পদক্ষেপ আপনি নিয়ে আপনি সেই স্বর্গরাজ্যের সিঁড়িতে আপনি উঠেছেন, সেই সিঁড়ি থেকে কিন্তু ঈশ্বর আপনাকে ফেলে দেবেন, আপনাকে স্বর্গরাজ্যে উঠতে দেবে না। লুসিফারের মধ্যে তার রূপের অহংকার এবং তার শক্তির অহংকার হয়েছিল। তার সঙ্গে অনেক দূত বাহিনী ছিল বলে সে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। সে তার শক্তির অহংকার করেছিল, সে তার জ্ঞানের অহংকার করেছিল। সে ঈশ্বরের উপরে তার জ্ঞানকে বৃদ্ধি করতে চেয়েছিল, ঈশ্বরের উপরে তার সিংহাসনকে তৈরি করতে চেয়েছিল। আর ঈশ্বর এই অহংকারী মানুষদেরকে পছন্দ করেন না, কারণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান। তিনি লুসিফারকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছে তার অহংকারের কারণে। তাই খ্রিস্ট বিশ্বাসী, আজকে যদি আপনি অহংকারী হয়ে উঠছেন, আর যদি আপনি অহংকার করছেন, তাহলে ঈশ্বর কিন্তু আপনাকেও আপনার আত্মিক জীবন থেকে ফেলে দেবে। তাই স্বর্গরাজ্যে অহংকারীদের জায়গা নেই।
তাই অহংকারী ব্যক্তিদের স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। যারা অহংকারের সহিত চলছে, যারা অহংকার নিয়ে তারা গর্ব করছে, ঈশ্বর তাইকে স্বর্গরাজ্যে কোনো জায়গা দেবে না। তাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনি কি অহংকার করছেন আপনার রূপ নিয়ে? আপনি কি অহংকার করছেন আপনার বল বাহু শক্তি দ্বারা? আপনি কি অহংকার করছেন? আপনি আপনার জ্ঞান দ্বারা কি আপনি অহংকার করছেন? নাকি আপনি আপনার সম্মান স্ট্যাটাসের জন্য আপনি অহংকারী হয়ে উঠছেন? তাহলে আপনি এগুলো থেকে আপনি খুব শীঘ্রই এই অহংকারকে পরিত্যাগ করুন। আপনি নম্র হন। ঈশ্বর আপনাকে জ্ঞান দেবে, বুদ্ধি দেবে, আপনাকে সম্মানের জায়গা দেবে। হালেলুয়া। অনেকগুলো বাইবেল ভার্স রয়েছে এই অহংকারীদের নিয়ে। এর অর্থ হলো যে এই শেষকালে মানুষ অহংকারী হয়ে পড়বে, যার ফলে তাদের ওয়ার্নিং দেওয়ার জন্য বাইবেলে বারবার অহংকারকে উল্লেখ করা হয়েছে। বাইবেলে বারবার এই অহংকার ভার্সকে, অহংকার ওয়ার্ডকে ব্যবহার করা হয়েছে। অহংকার ওয়ার্ডকে ব্যবহার করা হয়েছে কেন? যাতে মানুষরা অহংকার থেকে ফিরতে পারে। যেন যারা সত্যিকারে যীশু খ্রিস্টের অনুসারী হতে চায়, বা যারা সত্যিকারে নেতা নেত্রী হতে চায়, যারা সত্যিকারে প্রভুর সেবা করতে চায়, যারা সত্যিকারে প্রভুর উপর বিশ্বাস করে জীবনযাপন করতে চায়, তারা যেন অহংকারী হয়ে না উঠে। অহংকারী মানুষদের দেখতে পাই যে তাদের কি অবস্থা হয়েছিল। যে লুসিফার, তিনি স্বর্গে ছিলে, ঈশ্বরের সামনে তাকে ঈশ্বর ফেলে দিয়েছে। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর অহংকারকে পছন্দ করেন না। কেন? ঈশ্বর অহংকারীদের পছন্দ করেন না। অহংকারীদের বিপক্ষে কেউ না দাঁড়ালে ঈশ্বর তিনি দাঁড়ান। আজকের আমাদের জীবন থেকে যদি অহংকারকে ত্যাগ করে আমরা আমাদের জীবনকে নম্র করি, তাহলে আমরা সম্মানের যোগ্য হব। প্রভু আমাদের সর্ব জায়গায় সম্মান দেবেন। হালেলুয়া। তিনি আমাদের সম্মানের যোগ্য করবেন। তিনি আমাদেরকে মানুষদের মুখ থেকে তিনি সম্মানের যোগ্য করবেন। ঈশ্বরের সাক্ষাতে আমরা সম্মানের যোগ্য হব। হালেলুয়া। প্রভু আপনাকে মণ্ডলীতে যে ধরনের কাজ দিয়েছে সেই কাজ নম্রভাবে করুন। ঈশ্বর আপনাকে সম্মানিত করবেন। হয়তো আপনি ঈশ্বরের সেবা কাজ করছেন, আপনি ঈশ্বরের পথে চলছেন, আপনি ঈশ্বরের কাজ করছেন। প্রভু আপনাকে যা কাজ দিয়েছে আপনি তাহাতেই সন্তুষ্ট থাকুন, আপনি তাহাতে এগিয়ে চলুন। ঈশ্বর তাহাতে আপনাকে সম্মানিত করবেন, আপনাকে তুলে ধরবেন। একটি উদাহরণস্বরূপ একটা সাক্ষ্য আমি দিই। প্রভুর একটা সেবাকারীর বিষয়ে সাক্ষ্য দিই। একজন প্রভুর সেবাকারীকে শোভা চালানোর জন্য বলা হয়েছে এবং সে যখন যুবক ছিল, মণ্ডলীর প্রধান পালক তাকে দায়িত্ব দিল, সকাল 9টা থেকে শুরু হবে সভা, কিন্তু তুমি সকাল 7টার মধ্যে এসে আগে তুমি চার্চকে পরিষ্কার করবে, চার্চের সমস্ত কিছু বাথরুম পায়খানা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবে, চার্চকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, করে তুমি সকাল 9টার মধ্যে থেকে যখন প্রোগ্রাম শুরু হবে তুমি মণ্ডলীতে গিয়ে তুমি পুলপিটে উঠে তুমি তোমার কাজকে তুমি করবে, তুমি ঈশ্বরের বাক্যকে প্রচার করবে। আবার যখন দুপুরবেলা যখন বিরতির সময় হবে, যখন তারা সব লাঞ্চ করতে যাবে, তুমি সেই সময় তুমি সমস্ত হাঁড়ি করা বাসনকে মেজে আবার তুমি সেগুলোকে গুছিয়ে আবার তুমি তোমার ঠিক সময় মতো এসে তুমি পুলপিটে দাঁড়িয়ে তুমি ঈশ্বরের বাক্যকে প্রচার করবে, তোমার কাজকে তুমি করবে। সে এই মণ্ডলী পালকের বাধ্যতায় সে জীবনযাপন করত। সে মণ্ডলী পালক তাকে যা কিছু বলতো সে তাই কিছু মনোযোগ দিয়ে শুনতেন এবং সেই কাজে সেই কথার বাধ্যতায় তিনি জীবনযাপন করতেন। তিনি কি মণ্ডলী পালকের যেমন বাধ্যতা ছিলেন, তিনি স্বয়ং ঈশ্বরের বাধ্যতা ছিলেন। কেন? ঈশ্বর তিনি মণ্ডলী পালকের মাধ্যম হইতে কথা বলে। তাই মণ্ডলী পালক যখন যা কিছু আদেশ তাকে করেছে, সে সমস্ত আদেশকে তিনি মান্য করেছে, তিনি মেনে চলেছেন এবং সেই মতো তিনি কাজ করেছেন। আমরা দেখতে পাই এই পৃথিবীর মানুষ হয়তো তার সেই নম্রতার জীবনকে দেখতে পায়নি। এই পৃথিবীর সমস্ত ঈশ্বরের সেবাকারী হয়তো সেই তার নম্রতার জীবনকে দেখতে পায়নি, কিন্তু ঈশ্বরের আত্মা তার সেই নম্রতার জীবনকে দেখেছিল এবং ঈশ্বরের আত্মা তাকে উচ্চকিত করেছিল। কেন? যখন মণ্ডলী পালক তাকে সমস্ত কাজের কথা বলেছে, সে মনোযোগ দিয়ে সে কাজগুলোকে শুনেছিল, মনোযোগ দিয়ে সে কাজগুলো করেছিল, সে প্রেমের সহিত ভালোবাসার সহিত সে সেই কাজগুলোকে প্রভুর কাজ বলে সে করেছিল। তাই প্রভুর আত্মা তাকে দেখেছিল যে তার নম্রতার জীবনকে। তাই প্রভুর আত্মা তাকে উচ্চকিত করেছিল এবং তাকে একদিন একটি বড় পাস্টার করেছিল এবং একদিন তাকে খুব বড় প্রচারক তৈরি করেছিল। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার নম্রতার জীবন হয়তো এই জগতের মানুষ আপনাকে না দেখতে পারে, না বুঝতে পারে, কিন্তু ঈশ্বর তিনি কিন্তু আপনার নম্রতার জীবনকে তিনি দেখছেন। তার সময় মতো তিনি তোমাকে ঠিক তুলবে। তাই আমরা ঈশ্বরের বাক্যের বাধ্যতায় নম্রতার সহিত যখন আমরা জীবনযাপন করব, ঈশ্বরের সময় ঈশ্বর ঠিক আমাদেরকে তুলবে। তাই তো বাইবেল বলে গড টাইম ইজ দ্য বেস্ট টাইম। প্রভুর সময় সঠিক সময়, ঈশ্বরের সময় সঠিক সময়। হালেলুয়া।
কেননা সেই যুবক ঈশ্বরের সেবা কাজে তার জীবনকে সম্পূর্ণ সমর্পণ করেছিল এবং জগৎকে পরিত্যাগ করেছিল। সেই যুবক প্রভুর সেবা কাজে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিল এবং এই জগৎকে তিনি পরিত্যাগ করেছিল। হালেলুয়া। যদি আমরা দেখি প্রথম যোহন তার 2:16, সেখানে ঈশ্বর বাক্য বলছে, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আমাদের যে অহংকার রয়েছে, এই অহংকার হচ্ছে জাগতিক বিষয় নিয়ে। আমাদের মনের মধ্যে যে অহংকারটা জন্মায়, আমাদের জীবনে যে অহংকারটা জন্মায়, সেটা কিন্তু জাগতিক বিষয় নিয়ে আমাদের অহংকারটা জন্মায়। আমাদের অহংকার হচ্ছে সবসময় জাগতিক বিষয় নিয়ে। আমাদের অহংকার শরীর নিয়ে, আমাদের অহংকার আমাদের শরীর নিয়ে, আমাদের চোখের অভিলাষ নিয়ে, আমাদের চক্ষুর অভিলাষ নিয়ে, আমাদের কামনা বাসনা নিয়ে, আমাদের এই পৃথিবীতে জীবনযাপন নিয়ে, সাংসারিক বিষয় নিয়ে আমাদের অহংকার আমরা করি এবং অহংকারী হয়ে উঠি। তো আর এই অহংকার ঈশ্বর হইতে নয়, এই অহংকার ঈশ্বর হইতে আসে না, এই অহংকার জগৎ হইতে আসে। হালেলুয়া। আমাদের অহংকার হতে হবে যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি ও চিনি। আমাদের অহংকার হতে হবে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ নিয়ে, যে ক্রুশের মৃত্যু দ্বারা আমাদেরকে যীশু এই জগৎ থেকে মুক্ত করেছে, পাপ মুক্ত করেছে, আমাদেরকে স্বর্গরাজ্যের প্রজা করেছে, স্বর্গরাজ্যের নিবাসী করেছে। আমাদের অহংকার হতে হবে যে আমরা ঈশ্বরকে জানি, যে আমরা ঈশ্বরকে চিনি। এই বিষয় নিয়ে যদি আমরা অহংকার করছি, এই অহংকার ঈশ্বরকে গৌরব দেয়, এই অহংকার ঈশ্বরকে উচ্চকিত করে। এই জগতে থাকতে গিয়ে আমরা যেন অহংকারী না হয়ে উঠি, যে আমরা ভালো প্রভুর সেবা কাজ করছি, এই বিষয়ে যদি আমরা অহংকার করছি, এগুলো ঈশ্বর পছন্দ করে না। আপনি ভালো সুসমাচার প্রচার করছেন, এই বিষয়ে আপনি অহংকারী হয়ে উঠবেন না, এই বিষয়ে ঈশ্বর পছন্দ করেন না। আপনাকে ঈশ্বর দয়া করে তিনি একটি পদ দিয়েছে। ঈশ্বর আপনাকে দয়া করে যে পদটি দিয়েছেন, সেই পদের আপনি সম্মান করুন, সেই পদের সমাদর করুন। কেন ঈশ্বর আপনাকে দয়া করে আপনাকে সুসমাচার প্রচারক করেছেন, ঈশ্বর আপনাকে দয়া করে ঈশ্বরের সেবাকারী করেছে, ঈশ্বর আপনাকে দয়া করে আপনাকে পাস্টার করেছে, ঈশ্বর আপনাকে দয়া করে প্রফিট করেছে, ঈশ্বর আপনাকে দয়া করে আপনাকে একজন সুসমাচার প্রচারক করেছেন। তাই আপনি সেইগুলোকে নিয়ে আপনি বেশি গর্ব করবেন না, আপনি বেশি অহংকারী হয়ে উঠবেন না। কেন ঈশ্বর এগুলোকে পছন্দ করে না। লুসিফারকে দেখতে পাই, ঈশ্বরের সঙ্গে থাকতে থাকতে সে আরাধনার অহংকারী হয়ে উঠেছিল, সে প্রশংসার অহংকারী হয়ে উঠেছিল এবং সে ঈশ্বরের বিরুদ্ধে সে সিংহাসনকে তৈরি করে, ঈশ্বরের বিপক্ষে সে নিজের সিংহাসনকে তৈরি করতে চেয়েছিল এবং সে জ্ঞানের বুদ্ধির অহংকারী হয়ে উঠেছিল। তাই ঈশ্বর তাকে স্বর্গ থেকে ফেলে দিয়েছে। তাই আপনি যখন প্রভু সেবা কাজ করতে করতে, আপনি যখন সুসমাচার প্রচারের জন্য আপনি অহংকার করবেন, আপনি পাস্টার হয়ে আপনি পাস্টারের পদবীর জন্য আপনি যখন অহংকারী হয়ে উঠবেন, আপনি যখন ঈশ্বরের সেবা কাজ করতে করতে আপনি সেই কাজের জন্য আপনি ঈশ্বরের কাছে যখন অহংকার করবেন, তখন ঈশ্বর কিন্তু আপনাকে সেই কাজ থেকে, সেই সেবা কাজ থেকে, সেই আত্মিক জীবন থেকে ঈশ্বর কিন্তু আপনাকে ফেলে দেবে, আপনাকে এই জগতে পতিত করবে। যেভাবে শয়তান লুসিফারকে এই জগতে পতিত করেছিল, তখন আপনি চাইলেও কিন্তু আপনি আর কিন্তু সেই স্বর্গের সিঁড়ি বেয়ে আপনি উঠতে পারবেন না। কেন অহংকারী মানুষদের স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। যারা অহংকার করছে, অহংকারে ভরে উঠছে, তাদের সম্মান, তাদের স্ট্যাটাস, তাদের ধন দৌলত, অর্থ, সমস্ত কিছুতে যারা অহংকার করছে, ঈশ্বর তাদেরকে এই জগতে ফেলে দেবেন, এই জগতে প্রতারিত করবেন। যদি আমরা দেখি হিতোপদেশ তার 8:13, সেখানে বাক্য বলছে, সদাপ্রভুর ভয়, দুষ্টতার প্রতি ঘৃণা, অহংকার, দম্ভিকতা ও কুপথ এবং কুটিল মুখও আমি ঘৃণা করি। প্রভু এখানে কি বলছে? অহংকার বা বড়াই বা যারা মন্দ বা দুষ্টামি কথা বলে তাদেরকে ঈশ্বর ঘৃণা করে। যারা মন্দ কথা বলে, দুষ্টামি কথা বলে, বাঁকা বাঁকা কথা বলে, যারা বড়াই করে নিজেদেরকে, ঈশ্বর তাদেরকে ঘৃণা করেন। যদি আমরা নিজেদের মহান করি, যদি আমরা সর্বদাই নিজেদেরকে মহান করতে থাকি, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে ঘৃণা করবেন। মহান হলো একমাত্র ঈশ্বর, সর্বশক্তিমান হলেন একমাত্র ঈশ্বর, গৌরব মহিমা প্রশংসা পাওয়ার যোগ্য হলো একমাত্র ঈশ্বর। তাই আমরা যেন নিজেদেরকে প্রভু সেবা করতে করতে আমরা যেন নিজেদেরকে মহান বলে যেন না আমরা ঘোষণা না করি। হালেলুয়া। অনেক সময় অনেক বিশ্বাসী ভাই বোনরা আছে, হয়তো আপনি ভালো প্রার্থনা দিচ্ছেন, আপনাকে এসে বলবে যে দাদা ভাই আপনার প্রার্থনাতে আমি সুস্থ হয়েছি। তখন আপনি যদি সেই ঈশ্বরের গৌরবটাকে যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন, আপনি নিজেকে সেখানে যদি মহান করে ফেলেন, তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে আপনার আত্মিক জীবন দিয়ে ফেলে দেবে। আপনি যে প্রভুর সেবা কাজ করছেন, সেই সেবা কাজ করতে করতে সমস্ত যা গৌরব আপনি পাচ্ছেন, সম্মান আপনি পাচ্ছেন, সেটা আপনার নয়, সেটা স্বয়ং ঈশ্বরের। তাই আপনি অহংকার করতে পারেন না। ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছেন বলে আপনি ঈশ্বরের সেবা করছেন।
করেছেন, ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছে বলে সেই গৌরবটা ঈশ্বর সেই মানুষের মাধ্যম থেকে ঈশ্বর আপনাকে দিচ্ছে। আপনি সেই গৌরবটাকে নিয়ে আপনি ঈশ্বরকে দিন, যে সমস্ত কিছু পাওয়ার যোগ্য হলো ঈশ্বর। যদি একটা মানুষ আপনার ভালো প্রার্থনার জন্য আপনাকে প্রশংসা করছে, আপনি সেই প্রশংসাটা ঈশ্বরকে দিন, কেননা সবই কিছু ঈশ্বরের দেওয়া, আমরা কিছু নয়, আমরা জাস্ট মাধ্যম মাত্র, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছে। হালেলুয়া। তাই আমরা যেন এই প্রশংসার জন্য আমরা অহংকারী না হয়ে উঠি। অহংকার মানুষদেরকে নিচে নামায়, আর নম্রতা মানুষদেরকে উচ্চকিত করে। আমাদেরকে ভক্তি সহকারে সদাপ্রভুকে ভয় করতে হবে। আমরা যখন সদাপ্রভুকে ভয় করব, তখন আমাদের মধ্যে থেকে দুষ্টতা, মন্দতা দূর হয়ে যাবে। আমরা যেন সদাপ্রভুকে ভক্তিপূর্ণভাবে যেন ভয় করি। যখন আমরা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করব, সদাপ্রভুতে ভয় জ্ঞানের আরম্ভ, ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে। যখন আমরা সদাপ্রভুকে ভয় করি, আর সদাপ্রভুতে ভয় জ্ঞানের আরম্ভ। হিতোপদেশ তার 1:7 এই বাক্যটি লেখা আছে, সদাপ্রভুতে ভয় জ্ঞানের আরম্ভ। হালেলুয়া। যখন আমরা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করি, তখন আমরা খারাপ কিছু করতে গেলে পবিত্র আত্মা আমাদেরকে বাধা দেয়, পবিত্র আত্মা আমাদেরকে আটকায়। যদি আমরা দেখি গীত সংহিতা 10:4, দুষ্ট লোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তার চিন্তাসার। যে লোকেরা অহংকারী হয়ে পড়ে এবং অহংকার তার জীবনে এমনভাবে প্রবেশ করে, তখন তারা মনে করতে থাকে ঈশ্বর বলে কেউ নেই। যে সমস্ত মানুষরা অহংকারী হয়ে উঠে, তখন তারা মনে করতে থাকে ঈশ্বর বলে কেউ নেই। আমরা দেখতে পাই লুসিফার, সে স্বর্গরাজ্যে ঈশ্বরের সিংহাসনের কাছে দাঁড়িয়ে সে ঈশ্বরের আরাধনা করত। সে জানতো যে ঈশ্বর হলো সর্বশক্তিমান, ঈশ্বর হলো সর্বজ্ঞানী, সর্ববুদ্ধিমান, ঈশ্বর হলো সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বব্যাপী, তিনি হলেন অক্ষয়, অদৃশ্য, তিনি বিক্রমশালী। লুসিফার কিন্তু জানতো। তবুও লুসিফার যখন অহংকারী হয়ে উঠেছেন, তখন লুসিফার ঈশ্বরের শক্তিকে ভুলে গেছে, ঈশ্বরের পরাক্রমকে ভুলে গেছে, গিয়ে সে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তার মানে কি, সে অহংকারী হয়ে গিয়ে সে ঈশ্বরকে ভুলে গেছে, সে নাস্তিক হয়ে গেছে, সে ঈশ্বরের উপরে তার সিংহাসনকে তৈরি করতে চেয়েছে। ঈশ্বর যাকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি ঈশ্বরের উপরে উঠতে চাইছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যদি আপনি অহংকারেতে আপনি পূর্ণ হচ্ছেন, তাহলে জানবেন যে একদিন আপনার মনের মধ্যে এটা আসবে যে ঈশ্বর বলে কেউ নেই। অহংকারকে এই মুহূর্তে যিশুর নামেতে বাঁধুন এবং তাকে ধমক দিন এবং তাকে দূর করুন। আপনি নত নম্রতার সহিত ঈশ্বরের কাছে ফিরে আসুন, ঈশ্বরের কাছে ফিরে আসুন। ঈশ্বর আপনাকে বুকে টেনে নেবেন এবং ঈশ্বর আপনাকে আরো উচ্চকিত করবে, ঈশ্বর আপনাকে আরো সম্মানিত করবে। হালেলুয়া। তাই আপনি কোনো কিছুর অহংকার করতে পারেন না। এই পৃথিবীতে যা কিছু আছে, আপনি কোনো কিছুর অহংকার করতে পারেন না, কারণ ঈশ্বর আপনাকে সমস্ত কিছু দিয়েছে। আজকে যদি আপনার টাকা আছে, সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। আজকে যদি আপনার সম্মান আছে, সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। আজকে যদি আপনার ভালো শক্তি আছে, সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। আজকে যদি আপনার জীবনে আপনি অনেক দামি দামি পোশাক আশাক পরছেন, সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। তাই সমস্ত কিছু বিষয়ের জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন, ঈশ্বরকে গৌরব দিন যে প্রভু তোমার দয়াতে আমি বেঁচে আছি বলে তো আজকে জিনিসগুলোকে পড়তে পারছি, দেখতে পাচ্ছি, আমি সেগুলোকে নিয়ে ব্যবহার করতে পারছি। যদি ঈশ্বরের দেওয়া যদি জীবনটা যদি আপনার কাছে না থাকতো, ঈশ্বরের দেওয়া প্রাণটা যদি আপনার কাছে না থাকতো, আপনি তাহলে কিসের জন্যে, আপনি কিভাবে আপনি তাহলে আপনার এই সমস্ত জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারতেন? ধন দৌলত, অর্থ, টাকা পয়সা, সম্মান, এগুলোকে আপনি কিভাবে ব্যবহার করতে পারতেন আপনার নিজের জীবনের মধ্যে? ঈশ্বরের দেওয়া জীবনটা আপনি পেয়েছেন বলে আপনি এগুলোকে ব্যবহার করতে পারছেন। তাই ঈশ্বর সমস্ত কিছু বিষয়ের জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন, ঈশ্বরকে গৌরবান্বিত করুন, কারণ ঈশ্বর গৌরব পাওয়ার যোগ্য। তাই ঈশ্বরকে গৌরব করুন। যদি আমরা দেখি, আমরা যেন সেই রকম না হই, আমরা দুষ্ট লোক হওয়ার জন্য প্রভুকে গ্রহণ করিনি, আমরা অহংকারী হওয়ার জন্য প্রভুকে গ্রহণ করিনি, আমরা সেই অহংকারের কারণে নাস্তিক হওয়ার জন্য আমরা কিন্তু প্রভুকে গ্রহণ করিনি, আমরা আশীর্বাদের লোক হওয়ার জন্য আমরা প্রভুকে গ্রহণ করেছি। তাই আমরা অহংকারকে প্রতিরোধ করব, অহংকারকে ত্যাগ করব এবং নত নম্রতার সহিত আমরা জীবনযাপন করব। যদি আমরা দেখি হিতোপদেশ তার 16:18, বিনাশের পূর্বে অহংকার, পতনের পূর্বে মনের গর্ব। ঈশ্বর বাক্য কি বলে? তার মানে অহংকার আমাদের জীবনে ধ্বংস আনে, আর গর্বে ভরা মন আমাদের জীবনে পতন নিয়ে আসে। অহংকার আমাদের জীবনে ধ্বংস আনে, আর গর্বে ভরা মন আমাদের জীবনে পতন নিয়ে আসে। অহংকার যখন আমাদের জীবনে থাকে, তখন আমাদের আত্মিক জীবন ধ্বংস হয়ে যায়। হালেলুয়া। আমরা ভেতর যখন অহংকার করি, আমরা সেই অহংকার যখন বাইরে প্রকাশ পায়, তখন আমরা জানতে হয় যে আমাদের আত্মিক জীবন কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। গর্বে ভরা মন আমাদের পতন নিয়ে আসে। যখন কেউ আপনাকে ভালো বলছে, কেউ আপনাকে সম্মান দিচ্ছে, কেউ আপনার গৌরব করছে, কেউ আপনার প্রশংসা করছে,
আপনি কিন্তু সেই গর্বে আপনি ভরে উঠবেন না। সেই প্রশংসাগুলো আপনি নিজের মধ্যে নেবেন না, কেন গর্বে ভরা মন পতন নিয়ে আসবে। যখন আপনাকে প্রশংসা দিচ্ছে, আপনি সেই প্রশংসা ডাইরেক্ট আপনি ঈশ্বরকে দিন, কেন সেই প্রশংসা ঈশ্বরই পাওয়ার যোগ্য। কেন আপনি যখন প্রভু যিশুকে গ্রহণ করেছেন, আপনি সেই মুহূর্তে আপনি জগতে জন্য মারা গেছেন। তাই জগতে যা প্রশংসা সেগুলো ঈশ্বরের জন্য, আপনার জন্য নয়। তাই আপনি যখনই যিশুকে বিশ্বাস করেছেন, আপনি সেই জগতে সেই দিনই আপনি মারা গেছেন, সেই দিনকে আপনি, আপনার নাম জগৎ থেকে চলে গেছে, আপনি এখন খ্রিস্টের জন্য জীবিত হয়ে আছেন। তাই আপনাকে যে প্রশংসা দিচ্ছে, আপনি সেই প্রশংসা ডাইরেক্ট আপনি খ্রিস্টকে দিন, আপনি ঈশ্বরকে দিন। হালেলুয়া। কারণ সেই প্রশংসা পাওয়ার যোগ্য হলো ঈশ্বর, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। যখন আপনি অহংকার করেন, হয়তো আপনি জাগতিকভাবে হয়তো এখন ভালো আছেন, কিন্তু জানতে হবে আত্মিক দিক থেকে আপনি কিন্তু একদম পড়ে গেছেন, একদম নেমে গেছেন। তাই অহংকারকে ছেড়ে দিন, অহংকারকে দূর করুন, অহংকারকে প্রতিরোধ করুন, ঈশ্বরের কাছে ফিরে আসুন। নত, নম্র, নরম হয়ে আপনি ঈশ্বরের কাছে ফিরে আসুন। তাই তো যিশু বলছে যে আমার স্বভাব হলো নম্র ও নরম, আমার জোয়ালি হলো হালকা। তাই যিশুর জোয়ালি হালকা, যিশুর স্বভাব হলো নম্র ও নরম। তাই আপনি যিশুকে বিশ্বাস করেছেন, তাই আপনার স্বভাব নত, নরম ও নম্র করুন এবং আপনি খ্রিস্টের অনুসারী হন এবং প্রভুর পথে চলুন। এই বাক্য শুনে যদি আপনি আপনার সমস্ত অহংকারকে আপনি ছেড়ে দেন, আপনি অহংকারকে প্রতিরোধ করেন, অহংকারকে ত্যাগ করেন, অহংকারকে দূর করেন, তাহলে ঈশ্বর আপনাকে বুকে টেনে নেবে। ঈশ্বর আপনাকে সমস্ত পাপের জন্য আপনাকে ক্ষমা করবেন। ঈশ্বর আপনাকে আবার তিনি তার পবিত্র পথে আপনাকে পরিচালিত করবেন এবং আপনি যে স্বর্গরাজ্যের সিঁড়ি যে এতটা আপনি বেয়ে আপনি উপরে উঠে পড়েছেন, সেই সিঁড়ি আপনি আরো একটা পর একটা পদক্ষেপ নিয়ে আপনি আরো এগোতে থাকবেন। হালেলুইয়া। কেন এই পৃথিবী থেকে স্বর্গ যাওয়ার রাস্তা আছে, কিন্তু নরক থেকে স্বর্গে যাওয়ার রাস্তা নেই। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই পৃথিবীতে যখন আপনি আছেন, আপনার এখনো সুযোগ আছে, আপনার এখনো সময় আছেন। তাই যদি আপনি কোনো কিছুতে আপনি অহংকার করছেন, তাহলে সেখান থেকে ফিরে আসুন। কেননা আপনি অনেকটাই খ্রিস্টীয় পথে, স্বর্গরাজ্যের পথে আপনি এগিয়ে গেছেন। তাই সেখান থেকে যেন না আপনি পড়ে না যান। তাই আপনার বাকিটা জার্নি আপনি নম্রতার সহিত, নতর সহিত এবং আপনি ঈশ্বরকে ভালোবেসে আপনি সেই পথটা, সেই জার্নিটা আপনি করুন। হালেলুইয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, এই বাক্য শুনে যদি আপনাদের ভালো লাগে, এই বাক্যটাকে আপনারা প্রচুর শেয়ার করবেন। যেন আমি জানি যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তারা অহংকারী হয়ে উঠেছেন, যেন তারা অহংকারকে ছেড়ে দেয়। কেন অহংকার ব্যক্তিদের স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। হালেলুইয়া। কেন যে আত্মিক জীবনতে পড়ে যায়, সে স্বর্গরাজ্য থেকে পড়ে যায়। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আপনার আত্মিক জীবনের যে সিঁড়ির ধাপকে আপনি বেয়ে আপনি আরো এগিয়ে গেছেন, সেখান থেকে আপনি পড়বেন না, আপনি পেছনে তাকাবেন না, আপনি আরো এগিয়ে যাবেন। তাই অহংকারকে প্রতিরোধ করুন, অহংকারকে দূর করুন, অহংকারকে ছেড়ে ফেলুন, অহংকারকে ঝেড়ে দিন আপনার জীবন থেকে। নত নম্রতার সহিত আপনি ঈশ্বরের পথে জীবনযাপন করুন। ঈশ্বরের সঙ্গে আপনি সেই বাকি সিঁড়িটা, বাকি জার্নিংটা আপনি এগিয়ে চলুন। হালেলুইয়া। প্রভু যিশু বলছে স্বর্গরাজ্য সন্নিকট। তাই স্বর্গরাজ্য কাছে এসে গেছে, আপনি স্বর্গরাজ্যে অনেক কাছে আছেন। তাই আর আপনি অহংকার করবেন না, আর আপনি নিজেকে উচ্চকিত করবেন না। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা ঈশ্বরের পাওয়ার যোগ্য। আপনি অহংকার করুন, ঈশ্বরকে আপনি জানেন। আপনি অহংকার করুন প্রভু যিশুর ক্রুশকে নিয়ে, যে ক্রুশ দ্বারা আপনি মুক্তি পেয়েছেন, আপনি অনন্ত জীবন পেয়েছেন। আপনি অহংকার করুন প্রভু যিশু খ্রিস্টকে নিয়ে, যে যিশুর দ্বারা আপনি মুক্তি, আপনি উদ্ধার পেয়েছেন, আপনি পাপের ক্ষমা পেয়েছেন। হালেলুইয়া। তাই ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। এই ভিডিওর মাধ্যমে ঈশ্বর আপনাদের জীবনকে পরিবর্তন করুক। সবাইকে জানাই প্রভু যিশু খ্রিস্টের নামেতে জয় যিশু।